নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন একজন ব্যক্তি বাতাসকে অভিশাপ দিলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমরা কখনো বাতাসকে অভিশাপ করবে না, কারণ সে তো হলো হুকুমের গোলাম, সে তো হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই হুকুম দিয়েছেন সে তো সেই হুকুম পালন করবে। আর তোমরা বাতাসকে অভিশাপ দিতেছো, এটা ঠিক না, বরং অপাত্রে অভিশাপ করলে সেই অভিশাপ নিজের দিকেই ফিরিয়ে আসে। এই জন্য আমাদের উচিত শুধু বাতাস না, বৃষ্টি, ঝড়, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে পানা চাওয়া। যদি একেবারে প্রচন্ড বাতাস হয়, একেবারে প্রচুর বৃষ্টি হয়, তাহলে এগুলোর থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া। যদিও বৃষ্টি রহমত স্বরূপ, কিন্তু এমন বৃষ্টি যে বৃষ্টির কারণে মানুষ ডুবে একেবারে মরে যাচ্ছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে পানা চাওয়া। কিন্তু এগুলোর ব্যাপারে অভিশাপ দেওয়া ঠিক না। অনেকেই দেখা যায় যে হয়তো আপনার ক্ষেতে ফসল আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বৃষ্টিকে অভিশাপ করতেছেন। আপনার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আপনি বাতাসকে অভিশাপ করতেছেন। এটা কখনো করবেন না, বরং আল্লাহ তাআলার কাছ থেকে এটার ব্যাপারে পানা চাবেন। কারণ বৃষ্টি, বাতাস, আগুন, এগুলো সব পানি, এগুলো আল্লাহ তাআলার হুকুমের গোলাম। আল্লাহ তাআলা যদি বলেন তাহলে তারা বেশি হয়, আল্লাহ তাআলা বললে তারা কম হয়। এই জন্য এগুলোর ব্যাপারে আমরা অভিশাপ করব না।